কখন নির্বাচন জানালেন উপদেষ্টা নাহিদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার সরকার নয়, এটা বিপ্লবী সরকার। তাই শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের কাজ নয়। ইতিমধ্যে প্রাতিষ্ঠানিকের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। সোমবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস ফ্রান্সিসকোর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে হত্যা হয়েছে তার বিচার প্রক্রিয়া চলমান বলে উল্লেখ করেন। এই বিচার প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নতুন বাংলাদেশের বিনিময়ে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা কামনা করছি। দেশের স্বার্থ রক্ষা এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকারের প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন। এ সময় কমনওয়েলথের সহকারী মহাসচিব প্রফেসর লুইস ফ্রান্সিসি বাংলাদেশের সরকার গণতান্ত্রিক সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। নির্বাচন প্রক্রিয়া সংস্কার সহ চলমান সংস্কারের উদ্যোগের প্রতি সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, তারা সবসময় বাংলাদেশের পাশে আছে। তারা শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, গণমাধ্যম, সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মুশফিকুর রহমান ও তথ্য যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মেহেদী হাসান, কমনওয়েলথের অ্যাডভাইজার হেড অফ এশিয়ার দিনুসা নিহারা সহ মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তারা ছিলেন। তলানিতে থাকা রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে, বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি উন্নতির পথে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ায় তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমরা যখন কাজ শুরু করেছি তখন অর্থনীতি ছিল বিপর্যয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল তলানিতে। আসার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। গত 3 মাসে রিজার্ভে কোনো হাত না দিয়ে আমরা প্রায় 2 বিলিয়ন বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি। জ্বালানি তেল আমদানি পুঁজিভুক্ত বকেয়া $78 মিলিয়ন থেকে $160 মিলিয়ন আনতে পেরেছি। অর্থনৈতিক পুনরুদ্ধার সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। বিশ্বব্যাংক, FIM সহ বিশ্বদাতা সংস্থাগুলোর মধ্যে ঋণদাতা অনুদান হিসেবে প্রায় $8 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা ভঙ্গুর অর্থনৈতিক সচল করতে সক্ষম হবে। তিনি বলেন, প্রতীত সরকার আমাদের জন্য ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গেছে, তাতে রাজস্ব আদায়ের প্রতি আনতে হিমশিম খেতে জাতীয় রাজস্ব বোর্ডকে। এর মধ্যে জুলাই আগস্টের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবরের নগদ রাজস্ব আদায়ে 9.5 কোটি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আগের অর্থবছরের সংশোধিত বাজারে বিপুল পরিমাণ ঘাটতি ছিল, যে কারণে শুরু থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেড়ে গেছে। এর ফলে স্বৈরাচার পতনের 3 মাস থেকে 9.5% বৃদ্ধি রাজস্ব লক্ষ্যে বিপরীতে 23% বেশি ঘাটতি যায়। রাজস্ব আদায়ের গতি আনতে আমরা এখন অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি। ডক্টর ইউনূস বলে, পতিত সরকার ও তাদের দোসররা প্রতি বছর দেশ থেকে $12 থেকে $15 বিলিয়ন পাচার করেছে। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সম্প্রতি এই তথ্য দিয়েছে। পাচার হয়ে যাওয়া অর্থ আনার জন্য সম্ভাব্য সব উদ্যোগ গ্রহণ করছি। এই কাজে সফল হতে পারলে আমাদের অর্থনৈতিক গতি আরও বাড়বে। এই কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সহায়তা নিচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।